নারীরা হলো ফাজরের মতো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ আল্লাহ এবং শেষ দিনের উপর বিশ্বাস রাখে, সে যেন স্বীয় প্রতিবেশীকে কষ্ট না দেয়। এবং আমি নারীদের প্রতি বিশেষ খেয়াল রাখার জন্য ওসিয়ত করছি, কেননা তাদেরকে পাঁজর হতে সৃষ্টি করা হয়েছে, আর পাঁজরের উপরের অংশ হল সর্বাধিক বাঁকা। তুমি একে সোজা করতে চাইলে ভেঙে যাবে, আর তাকে ছেড়ে দিলে তা সবসময় বাঁকাই থাকবে। সুতরাং আমি তোমাদিগকে এদের কল্যাণের দিকে বিশেষ লক্ষ্য রাখার জন্য ওসিয়ত করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন স্বামী উপস্থিত থাকবে তখন স্বামীর বিনা অনুমতিতে কোনো স্ত্রী নফল রোজা রাখবে না, এবং কোনো স্ত্রী তার স্বামীর অনুমতি ছাড়া কাউকেও তার গৃহে প্রবেশের অনুমতি দেবে না। কোনো স্ত্রী স্বামী নির্দেশ করলে তার সম্পদ ব্যয় করলে স্বামী তার অর্ধেক সওয়াব পাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, আমি বেহেশতের দরজায় দণ্ডায়মান হয়ে দেখতে পেলাম যে যারা এতে প্রবেশ করেছে তারা অধিকাংশই দরিদ্র, অথচ ধনীদেরকে প্রবেশদ্বারে আটকিয়ে দেওয়া হয়েছে, কিন্তু জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে। আমি জাহান্নামের প্রবেশদ্বারে দাঁড়িয়ে দেখলাম যে অধিকাংশই নারী। হযরত আব্দুল্লাহ ইবনে জামআ রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কেউই নিজ স্ত্রীকে প্রহার করো না, করা উচিত নয়, কেননা দিনের শেষে তাদের সঙ্গে তোমরা মিলিত হবে, রাত্রি যাপন করবে। তথ্য সংগ্রহ বুখারী শরীফ, ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী।